হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। তার আগে বলে নেই, অন্য সবাই যে যাই বলুক না কেন, রমজান মাসের চ্যাম্পিয়ন্স লিগ অন্য যে কোনো মাসের চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি এনজয়েবল। কারণ ভাই কারণ রাত্রেবেলা খেলা দেখা এন্টারটেইনিং, নিজের দলকে জিততে পারা অবস্থায় দেখা দেন সেহরি খাওয়ার মধ্যে যে একটা আলাদা একটা ভাইব আছে, ওইটার উপরে কিছু নাই। আপনি সারাক্ষণ রাত জায়গা খেলা দেখা সেহরি খায়া দেন রোজা রেখে ঘুম দিয়া ওই দিনটা একেবারে ভালো যাবে। মানে ওই দিনটার উপরে কোনো দিনই যাবে না। তো আইসি আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ড্র অনুষ্ঠিত হয়ে গেল। কি হইলো না হইলো আজকে আমি প্রেডিকশন দেবো। আগের বার 8টার মধ্যে 5টা হয়েছে, দেখা যাক এবার কয়টা হয়। আপনারা তো কেউ কিছু বলেন না, তারপরও আমি বলি। তো প্রথমেই আসি আমার টিম বায়ার্ন মিউনিক ভার্সেস বায়ার্ন লেভারকুসেনের খেলার কথা বলি। বায়ার্ন মিউনিক আর বায়ার্ন লেভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কখনো কোনো দিন খেলে নাই। আর সবচেয়ে বড় কথা, এখন বায়ার্ন মিউনিকের জন্য বায়ার্ন লেভারকুসেন একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। বায়ার্ন মিউনিক এখন পর্যন্ত জাবি আলোনসোর বায়ার্ন লেভারকুসেনের ঠগাইতেই পারে নাই। এই সিজনে 3বার দেখা হয়ে গেছে অলরেডি, 2টা ড্র, একটা ঠকছে। ডিএফবি পোকালে 100 ঠকে রাউন্ড অফ 16 দিয়ে বাদ পড়ছে। এবার রাউন্ড অফ 16 খেলা আবার চ্যাম্পিয়ন্স লিগে 2 লেগে, আগেরটা 1 লেগ ছিল, এবার 2 লেগের খেলা। আর 2টা ম্যাচ তো ড্র হয়েছে, একটা 1-1 আর একটা 0-0। তো বায়ার্ন লেভারকুসেন আর বায়ার্ন মিউনিকের মধ্যে কে জিততে পারে? যেহেতু বায়ার্ন মিউনিকের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিকের উপরে কেউ নাই ভাই, যতই আপনারা উল্টাপাল্টা কিছু বলেন, বায়ার্ন মিউনিক সেই নাই খুবই ভয়ের মধ্যে। ভাই আমি মনে করি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিক অন্য লেভেলের। ওটা আপনারা সেল্টিকের এগেনস্টে দেখেই নিছেন, লাস্ট মোমেন্টে জিতা আমরা উঠে গেছি। তো বায়ার্ন মিউনিকে আমি কোয়ার্টার ফাইনালে দেখতেছি, এটা নিয়ে আমি কারো কোনো সন্দেহ দেখতে পাইতেছি না। আমি বায়ার্ন মিউনিকরে উঠাই দিলাম। দেন আসি ক্লাব ব্রুগ ভার্সেস অ্যাস্টন ভিলা। ক্লাব ব্রুগে অ্যাস্টন ভিলার 1-0-তে প্লে অফ না, লিগ ফেজে ম্যাচে দেখা হয়ে গেছে। আর ক্লাব ব্রুগে অ্যাটালান্টারে ঠগাইয়ে উঠছে। অ্যাটালান্টা ইজ মাচ মোর ডিজার্ভিং ছিল, বাট খুব বাজে খেলছে প্লে অফ ম্যাচে। সবাই রে আশ্চর্য করছে ক্লাব ব্রুগ। অ্যাস্টন ভিলা নতুন নতুন সাইনিং করছে, এবং অ্যাস্টন ভিলা আমার যতই আন্ডারডগ হোক, অ্যাস্টন ভিলাই। আর রাশফোর্ড, তারপরে অ্যাসেন্সিও, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে, অ্যাসেন্সিও অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল 2016, 17, 18 ওই টিমের মেম্বার ছিল। অ্যাসেন্সিওর যে এক্সপেরিয়েন্স, এটা কাজে লাগবে অ্যাস্টন ভিলার জন্য। আর তারপরে এমি মার্টিনেস তো একেবারে আপনাদের নকআউটের রাজা বলতে গেলে। তো ও যদি মনে করেন পেনাল্টি শুট আউটে যায়, তাহলে তো অ্যাস্টন ভিলার কেউ ধরতেই পারবে না। অ্যাস্টন ভিলার তো উঠেই গেছে, আমার মনে হইতেছে অ্যাস্টন ভিলা উঠে গেছে ক্লাব ব্রুগের এগেনস্টে। তো দেন আসি ডটমুন্ড ভার্সেস লিল। ডটমুন্ড খুব বাজে অবস্থায় আছে, ডটমুন্ডে কেউ গোনাই ধরতেছে না। আপনারা কি মনে করেন? ডটমুন্ড আগের বারেও কেউ গোনায় ধরে নাই, তারা ফাইনাল খেলছে। রিয়াল মাদ্রিদরে ঠগাইতে ওরা রানার্স আপ হয়েছে। আর লিলও ভালো খেলছে, অনেক ভালো খেলছে। রিয়াল মাদ্রিদরে ঠগাইছে 1-0 গোলে লিগ ফেজে। ডটমুন্ডও ঠগাইতে নিছিল সান্তিয়াগো বার্নাব্যুতে, বাট 2-0 হওয়ার পর কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ডাইরেক্ট ইসের কাছে, ভিনিসিয়াস জুনিয়রের কাছে। বাট ডটমুন্ডই ইউসিএল এর ডটমুন্ড আপনি কখনো আন্ডারমাইন করতে পারেন না। ইউসিএল এর ডটমুন্ডে অনেক বাজে খেলছে। স্পোর্টিং লিসবনের কিছু করতে পারছে, স্পোর্টিং লিসবন খুব ভালো ছিল, বাট কিছু করতে পারছে, বাট লিলো পারবে না। ডটমুন্ড এইটায় জিতে গেছে, ডটমুন্ড এটায় উঠে গেছে, এবং ডটমুন্ড চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। দেন আসি আর্সেনাল ভার্সেস পিএসভি। আর্সেনালের গলা কাটা বলতে গেলে পিএসভি। ইউরোপা লিগে 2022 সালে দেখা হয়েছিল, প্রথমটা 1-0-তে জিতা, পরেরটা 2-0-তে হাইরা 2-1-এ বাদ পড়ে গেছে। বাট পিএসভি জুভেন্টাসে ঠগাই উঠছে। আর্সেনাল ভার্সেস পিএসভি, বাট আর্সেনাল অন্তত মিডফিল্ড কন্ট্রোলটা ভালো আছে পিএসভির চেয়ে। যদি আর্সেনাল চায়, আর্সেনালের যদি ওই যে ইনজুরি প্রবণতা, মানে ইনজুরির যে প্লেয়ারগুলো যদি আবার ব্যাক করে এই কয়েকদিনের মধ্যে, যেটা দেখতে হবে আর্সেনালের কারা কোন সময় থাকে। যদি ব্যাক করে, আর্সেনাল উইল বি দ্য উইনার অফ দিস টাই।
and go through to the quarterfinal to face Real Madrid or Atletico Madrid. তো তারপরে আসি ইন্টার মিলান ভার্সেস ফেইনুর্ড। যদি এই ফেইনুর্ড যদি এসি মিলানরে না বাদ করতো তাহলে আমরা একটা মিলান ডার্বি দেখতে পারতাম, বাট আমরা মিলান ডার্বি দেখতে পাইনি এই ফেইনুর্ডের জন্য, যেই ফেইনুর্ডের 50 থেকে 60% মেইন টিমের প্লেয়ার নাই, এমনকি কোচও ছিল না। তারা এসি মিলানরে বাদ দিয়ে দিছে, যে এসি মিলান মানে তাদেরই মেইন ম্যান, যে কিনা 5টা গোল দিছে চ্যাম্পিয়ন্স লিগের, হিমেনেস তারে পর্যন্ত কিনে নিয়ে গেছে, তারপরও তারা পারে নাই ফেইনুর্ডরে বাদ করতে। বাট সেই ফেইনুর্ড এখন আইসা পড়ছে। ফেইনুর্ডের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে ভ্যান পার্সিকে, আর দেখা যাক ভ্যান পার্সি কি করতে পারে, নতুন কোচ ফেইনুর্ড ভার্সেস ইন্টার মিলান। বাট ইন্টার মিলান ভাই ডিফেন্সিভলি ইন্টার মিলান সেই, আপনি ইন্টার মিলানকে অন্তত মানে ডিফেন্সিভলি আপনি আউটক্লাস করতে পারবেন না, আপনি ইন্টার মিলানকে আটকাই রাখতে পারেন, বাট আপনি ইন্টার মিলান এগেইনস্টে গোল দিতে পারবেন না। প্রচুর সেই আপনি ইন্টার মিলান মাত্র একটা গোল দিছে, খাইছে মাত্র একটা গোল। ইয়ান সোমার ইজ মাচ মোর মানে ডিফেন্সিভলি সেই, 8টা ম্যাচের মধ্যে 7টা ক্লিন শিট, একটা গোল খাইছে মাত্র একটা গোল। আপনি সেই ইন্টার মিলানে কেমনে গোল দিবেন? যাই হোক, ইন্টার মিলান ফেইনুর্ডে ইন্টার মিলান চলে যাচ্ছে। আর তারপরে আসি লিভারপুল ভার্সেস পিএসজি। লিভারপুল পিএসজিতে কি হতে পারে, আপনারা কি মনে করেন? লিভারপুল পিএসজি মানে কি? পিএসজি আসছে লিভারপুলের সাথে খেলবে, দুই লেগে লিভারপুল একটা গোল দেবে, পরেরটায় পিএসজি আরো 2টা দিবে, শেষ, খেলা শেষ, চলো বাড়ি যাই পিএসজি। না, পিএসজি লিভারপুলে ঠকাই দিবে। পিএসজি কোয়ার্টার ফাইনাল উঠতেছে, আপনাদের লিভারপুল যে কিনা মোহাম্মদ সালার লিভারপুল। আমি কারণ বলতেছি কেন হারতে পারে। পিএসজির অ্যাটাকিং লাইন, দেন মিডফিল্ডের লাইন, আর হ্যাঁ যদি মনে করে থাকেন লিভারপুলের ডিফেন্সিভ হাফ বেটার, বাট কোনাটে আর ভার্জিল ভ্যান ডাইক ছাড়া আপনার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দিয়ে আপনি ডিফেন্সিভ স্টেবিলিটি পাচ্ছেন না, বা অ্যান্ড্রে রবার্টসন অতটা ভালো আপনাকে ডেলিভার করতে পারতেছে না। বাট আপনার নুনো মেন্ডিস, আশরাফ হাকিমি, মার্কিনিওস ওরা বেশি কম্প্যাক্ট দিতেছে আপনাকে ডিফেন্সিভ ভাবে। তারপরে আপনার মিডফিল্ড তো মানে বলতে গেলে হ্যাঁ লিভারপুলের মিড আর পিএসজির মিডের মধ্যেই খেলাটা হবে, জমবে, কারণ যে এই মিডটা কন্ট্রোল করতে পারবে তারাই এই লেগটা জিতবে বা এই টাইটা জিতবে আমার মনে হইতেছে। আর আরেকটা কথা, লিভারপুলের এখন বর্তমানে একটা প্রবলেম হইলো মোহাম্মদ সালার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্সি এই টাইটা হারার প্রধান কারণ হয়ে যাবে, কারণ পিএসজি কারো প্রতি ডিপেন্ডেন্ট না। আপনার যদি ডেম্বেলে গোলও না দেয় অন্য কেউ গোল দিয়ে দেবে, বারকোল আছে, খাভারৎসখেলিয়া আছে, তারপর চাইলে গঞ্জালো রামোস গোল দিয়ে দিতে পারে, চাইলে আপনাদের ডেম্বেলে তো গোল দিবেই, বা মিডফিল্ড থেকে এমেরি গোল দিয়ে দিতে পারে, চাইলে নুনো মেন্ডেসও গোল দিয়ে দিতে পারে, আপনি কিছু করতেও পারবেন না। জাস্ট বিকজ অফ পিএসজির যে কেউ গোল দিতে পারে দেখা আমি পিএসজিকে আগাই রাখতেছি। আর লিভারপুলের এই একটা আন্ডারমাইন মানে লিভারপুলকে আমি কেন পিছিয়ে রাখতেছি, মোহাম্মদ সালার উপর বেশি ডিপেন্ডেন্সির জন্য। এই জন্য পিএসজি উঠবে, লিভারপুল বাদ যাবে। যতই বলেন এনফিল্ডে লাস্টে খেলা এনফিল্ডে খেলা, বাট এই পিএসজি ওই পিএসজি না। এই পিএসজির মধ্যে অনেক বেশি ডেপথ আছে, তার উপর লুই এনরিকে অনেক বেশি ভালো। আমার মনে হয় না কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ছাড়া রাউন্ড অফ 16 এই পিএসজি বাদ হইতেছে না, বাট লিভারপুল বাদ যাইতেছে। তারপরে আসে আপনাদের বার্সেলোনা ভার্সেস বেনফিকা ম্যাচে। বার্সেলোনা বেনফিকা, তাই তো? বার্সেলোনা আর বেনফিকার ম্যাচ গেল না, 4-3 কমেডি অফ ইরোর ম্যাচ ছিল। কি হইলো? ওই বেনফিকা বার্সেলোনা, তাই তো? বার্সেলোনা উঠবে, কারণ বেনফিকা 2 টাইতে হানসি ফ্লিকের এই বার্সেলোনা হারাইতে পারবে না। বেনফিকা খুবই বাজে ডিফেন্স, বেনফিকার ডিফেন্স এতটাই বাজে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বাট বেনফিকা গোল স্কোরিং এ এসে যদি আপনি বার্সেলোনা যদি বেনফিকার ওই গোল স্কোরিং এবিলিটিটা নষ্ট করে দিতে পারে বা গোল স্কোরটাই নষ্ট মানে না করতে দেয়, তাইলে বার্সেলোনা ইজিলি থ্রো করে যাবে কোয়ার্টার ফাইনালে। তো বার্সেলোনা উঠতেছে বেনফিকারে ঠগাইয়া। দেন আসে
আপনাদের মাদ্রিদ ডার্বি আর বায়ার্ন মিউনিখ বায়ার লেভারকুসেনের মতোই অবস্থা হয়ে গেছে। মাদ্রিদ এখন পর্যন্ত এই সিজনে এক এক দুই ম্যাচই এক আর এক না মাদ্রিদ রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে যাই হারাইতে পারতেছে, না অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মাঠে যাই হারাইতে পারতেছে। এবারও দুইটা ম্যাচই খেলা হবে, কি হইতে পারে? রিয়াল মাদ্রিদের খেলা আগে হবে, পরে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলা হবে। এবার আর সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা লাস্টে না, আগে। তো ফার্স্ট লেগে জুড বেলিংহাম থাকছে না, যেহেতু ওই ইয়েলো কার্ড খাইছে ইসে সিটিল ম্যাচে, তো দ্যাটস ওয়াই জুড বেলিংহাম থাকছে না আপনাদের সাথে বা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে। হ্যাঁ, আমি যদি এবারও বলি রিয়াল মাদ্রিদ বাদ যাবে, তো বলবেন তুমি তো প্রত্যেকবারই রিয়াল মাদ্রিদের বাদ দিয়ে দাও, এবারও বলতেছো বাদ দিয়ে দিতেছো। যদি একটা কথা বলি, রিয়াল মাদ্রিদের যদি এই 15টা টিমের যে একজন বাদ করতে পারে বা একজন টিম আছে যে কিনা বাদ করতে পারে, সে একমাত্র টিমটাই হলো অ্যাথলেটিকো মাদ্রিদ। তাছাড়া আমি কাউরে দেখতে পাইতেছি না রিয়াল মাদ্রিদে আর কেউ বাদ করতে পারে। যদি ভাই লেভারকুসেন যদি খেলা পড়ে যেত, ভাই লেভারকুসেন জীবনও পারতো না, বাট অ্যাথলেটিকো মাদ্রিদ পারবে, কারণ ওই প্লে অফ স্টাইলের জন্য। রিয়াল মাদ্রিদ যে স্টাইলে খেলে ওইটা একমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদই পারে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের ভাই অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিশোধ নেওয়া দরকার ভাই। 2014 চ্যাম্পিয়ন্স লিগে ঠকসুস, 2016 চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি তুই ফাইনাল হারসুস, তোদের লজ্জা লাগে না ঠকতে রিয়াল মাদ্রিদের এগেনস্টে? তোরা ভাই প্লিজ অ্যাথলেটিকো মাদ্রিদ ভাই রিয়াল মাদ্রিদের ঠকে বাদ দে, কোয়ার্টার ফাইনালে ওর। তারপর তো এই ছিল আমার প্রেডিকশন। তো কারা কারা বাদ যাইতেছে? লিভারপুল, বেনফিকা, ক্লাব ব্রুশ, লিল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন লেভারকুসেন, পিএসভি আর ফেইনুর্ড, এই 8টা টিম বাদ যাইতেছে। তো যারা যারা বাদ পড়তেছে তাদের জানি, আগের বার 8টার মধ্যে 5টা হয়েছে, এবার দেখি কয়টা হয়। তো আসসালামু আলাইকুম, দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 রোজার মধ্যে সেহরি খাওয়ার আগে।